17.1 লেটস ওয়ার্কআউট। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো তোমাদের নাম্বার 1-এ অনেকগুলো আছে, তার মধ্যে থেকে আমি যে কটা সবচেয়ে টাফ সেগুলো করাচ্ছি, কারণ হচ্ছে যে এগুলো করলে তোমরা রিমেইনিং বাকি যেগুলো রয়েছে এগুলো পারবে। ঠিক আছে, তো চলো দেখো, এই যে নাম্বার 1-এর 4টা বলেছে -25 LMN, সেটাকে ভেঙে কিভাবে লিখতে পারি না -5। তোমরা এটাকে চাইলে -1 × 5ও লিখতে পারো, সেটা লিখলে আরও ভালো হবে। ×5 × L × M × N। এভাবে দেখো 12x ইন্টু, এটা পুরোটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে মানে হচ্ছে 2 + xটা পুরোটার সাথে ইন্টু হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো 12টাকে আমরা ভাঙতে পারি। তাহলে 12টাকে কীভাবে ভাঙবো, 2 × 6 হয়, আবার 6টা কি 2 × 3, তাহলে টোটাল কি হলো 2 × 2 × 3 ইন্টু x ইন্টু 2 + x। তারপর এটা দেখো -5p³ ব্র্যাকেটে p² + 8, তাহলে সেটা কিভাবে হচ্ছে না -5কে আমরা লিখতে পারি -1 × 5 ইন্টু পি ইন্টু কিউ ইন্টু, দেখো p² + 8টাকে আর ভাঙা যাচ্ছে না কারণ এটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে। ঠিক আছে, এটা বার ভাঙা যাবে না। নেক্সট দেখো রয়েছে 21xy² ব্র্যাকেটে 3x - 2। এটা কিভাবে করব না 21টা তোমরা সবাই জানো 3 × 7 হয়, তো সেটা লিখলাম ইন্টু এক্স। আচ্ছা একটা কথা বলি, y² মানে দুবার y ইন্টু, তাই তো, তাহলে সেটাই দেখো লিখেছি ইন্টু y ইন্টু y, দুবার y ইন্টু করলাম ইন্টু 3x - 2। তারপর দেখো রয়েছে 121 mn। 121 তোমরা জানো 11-এর স্কোয়ার হয়, তাহলে 11 × 11 × m × n ব্র্যাকেটের মধ্যে m² - n। এবার দেখো তোমাদের বলেছে কমন ফ্যাক্টরস বার করতে। 2-এর 3টা আগে করাচ্ছি। 2-এর 3টা হচ্ছে -16 -39 আছে। দেখো -16 mnlকে ভেঙে লেখা হলো, সেরমভাবে -39 nl² লেখা হলো। কমন ফ্যাক্টর তাহলে কি হচ্ছে, একটা হচ্ছে দেখো -n পেলাম, মানে মাইনাসটাকে আমি ধরে নিয়েছি তার মধ্যে। ঠিক আছে, একটা তো দেখো n আছে আর একটা l রয়েছে, তাই তো, তাহলে এখানে আরেকটা লিখতে হবে যেটা হচ্ছে কি না l। ঠিক আছে, l n আর হচ্ছে গিয়ে, তাহলে সেটাকে কিভাবে লিখতে পারি -n - l -1। এবার দেখো -n ইন্টু -lটা ইন্টু করলে হয় nl। ঠিক আছে, তারপর দেখো রয়েছে 12a²b, এগুলোকেও আমি ফ্যাক্টরস লিখলাম। তারপর কমন ফ্যাক্টরস যেগুলো হচ্ছে সেগুলো বার করে নিয়ে সবার সাথে সবারটা ইন্টু করে লিখছি। মানে দেখো টোটাল আমার কাছে কমন ফ্যাক্টরস কী আসছে 2, 3, 6 a আর b, কিন্তু আমি সেগুলো শুধু লিখলে হবে না, আমাকে সবার সাথে সবার মাল্টিপ্লাই করতে হবে। যেমন দেখো 2-এর সাথে a-কে করলাম, 2-এর সাথে আবার b-কে করছি, 3-এর সাথে a, 3-এর সাথে b, 6-এর সাথে a, 6-এর সাথে b, তারপর আবার ab হবে। আবার দেখো 3টে এবার করতে হবে, 2ab, 3ab, 6ab, এরকম করে করে সবার সাথে সবার করতে হবে। নেক্সট দেখো যেটা বলেছে 18x² প্রথমে ফ্যাক্টর বার করলাম, 27x³ ফ্যাক্টর বার করলাম, আর -45x বার করলাম। সেখান থেকে কমন দেখতে পাচ্ছি 3টে হচ্ছে 3, 9 আর x। তাহলে এখান থেকে কি হবে না, একটা হবে দেখো 3x, একটা হবে 9x, আর কি হবে আরেকটা হবে 3 × 9 27টা হবে। ঠিক আছে, এটা এখানে তোমাদের অ্যান্সারে জানি না আছে কিনা, একটু চেক করে দেখো, যদি থাকে তাহলে করে নিও। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে, এটা একটুখানি মন দিয়ে শোনো। দেখো কি রয়েছে যে 5mn 6n² l² আর 71³ m²। এখানে তোমরা যদি লক্ষ্য করে দেখো কি 5mn এর কি হলো না ফ্যাক্টরস 5mn, 6n² l² এর ফ্যাক্টরগুলো করলাম, আর 7l² m² এর ফ্যাক্টরগুলো করলাম। এবার এখান থেকে তোমরা যদি লক্ষ্য করে দেখো এখানে কিন্তু কোনোই কমন ফ্যাক্টর পাচ্ছি না, তাই জন্য এখানে কমন ফ্যাক্টর কিন্তু 0 হবে না, মনে রেখো 1 হবে। কেন বলো তো, কারণ 1টা তো সব কটার সাথে মাল্টিপ্লাই করলে সেটাই পাবো, তাহলে 1টা একটা ফ্যাক্টর। তো আমরা জানি কোনো কিছু, ধরো এই আজকে যদি আমি বলি যে তোমরা 6-এর ফ্যাক্টর লেখো, তখন কি তোমরা 2, 3, 6 লেখো নাকি 1টাকেও ইনক্লুড করো, 1টাকেও নিয়ে নাও। সেরকমই এই যে এগুলোর যখন ফ্যাক্টরস করছে তখন 1ও হয়, কিন্তু অ্যাকচুয়ালি এখানে লেখা হলে উচিত ছিল এরমভাবে লেখা, ফ্যাক্টরস অফ mn হচ্ছে 1 × 5 × m × n।
সেরকমভাবেই ফ্যাক্টরস অফ 6n² হচ্ছে 1 × 3 × 2, এভাবেই তোমরা লিখবে। সেরকমভাবেই 7l²m² ফ্যাক্টরসগুলো লেখার সময়ও 1টা আসবে, তাহলে কমনটা শুধুমাত্র 1ই হলো। তাহলে এটা ভালো করে মনে রেখো। নেক্সট দেখো নাম্বার 3 বলেছে যে x² কমন হবে, সেরকমভাবে আমি দুটো লিখবো। তাহলে দেখো একটা 5x² লিখলাম, একটা 6x², কারণ দেখো 5 আর 6টা তোর মধ্যে কমন কিছু নেওয়ার নেই, তাহলে শুধু x²টাই কমন হয়। সেরকমভাবেই দেখো 2x² যেটা আছে, 2x² মধ্যে আমি কি করেছি, একটা 2x²l করলাম, একটা 2xym করলাম। তাহলে m আর l তো কমন নয়, তাহলে 2xyটাই শুধু কমন। এভাবে পরেরটা দুটো দেখো, 4a²টার থেকে আমি আরেকটাতে b নিয়ে নিলাম, একটাতে l² নিলাম। তোমরা এটা যেটা ইচ্ছা করতে পারো, মোট কথা কমন যাতে না আসে। তারপর দেখো mn+2 আছে, তাহলে একটা 5 ব্র্যাকেটে mn+2 করলাম, আর একটা 6 ব্র্যাকেটে mn+2 করলাম। ঠিক আছে, তারপর দেখো x ব্র্যাকেটে y+2, তাহলে একটা করছি 2x ব্র্যাকেটে y+2, আর একটা 3x ব্র্যাকেটে y+2। মোট কথা তোমাদের এমন দুটো নাম্বার নিতে হবে যেটা কিনা প্রাইম, কারণ দেখো প্রাইম না হলে তো দুজন যদি কম্পোজিট হয় তাহলে তাদের মধ্যে কমন নাম্বার থাকবে, সেটা তো কেটে যাবে, তাহলে তো সেটা হবে না। তাহলে দুটো এমনভাবে নেব যেটা কিনা কমন না থাকে, মানে কম্পোজিট না হয়, প্রাইম হয়। ঠিক আছে, কম্পোজিট না হয়। এবার হচ্ছে দেখো কি বলেছে, নাম্বার 4টাতে দেখছি, এটাতে আমি কি করছি দেখো, 18 আর 21 থেকে আমি 3 কমন নিলাম, আবার xy আর xz থেকে x কমন নিলাম। তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকলো, 6y + 7z। এরমভাবে পরেরটা দেখো 7xyz - 6xy আছে, xyটা কমন নিলে 7z ব্র্যাকেটে পড়ে থাকে -x। তারপর -15m + 20 হলে -5টাকে কমন নিলে 3m -4 পড়ে থাকে, বা আমি যদি 5টাকে কমন নিই তাহলে ব্র্যাকেটে পড়ে থাকবে -3m + 4। ঠিক আছে, তারপর দেখো নাম্বার 9টাতে 6a²b আছে +8b², তাহলে এখান থেকে 2abটা যদি কমন নিই ব্র্যাকেটে পড়ে থাকবে 3a + 4b। এরপর দেখো 3a² - ab² থেকে আমি এটাকে কমন নিতে পারি শুধু, কারণ দেখো প্রথমটাতে 3a² এর পাওয়ার দুটো রয়েছে, পরেরটাতে এর পাওয়ার একটাই রয়েছে 1। এর পাওয়ার মাথায় কিছু পাওয়ার না লেখা মানে তার মাথায় পাওয়ার 1 লেখা রয়েছে, সেটা আমরা লিখি না। তাহলে এখান থেকে শুধু এটাকেই কমন যাচ্ছে, তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে, 3a² থেকে a কমন নিয়ে নিলে 3a পড়ে থাকলো, -ab² এর a কমন নিলে b² পড়ে থাকছে। এটা দেখো কি বলেছে, abc - bcd, তাহলে সেটা কি হবে, bcটাকে কমন নিলাম, ব্র্যাকেটে পড়ে থাকবে a - d। তারপর দেখো 60 আর 4 আর 8 রয়েছে, এখান থেকে আমি 4টাকে কমন নিচ্ছি, তাহলে ব্র্যাকেটে পড়ে থাকবে 15xy³ + xy - 2। এইভাবে তোমরা এই বাকিগুলো একটুখানি ভালো করে দেখে নাও, নাম্বার 13, 14 আর হচ্ছে 15। এটা আশা করি তোমরা নিজে থেকে পারবে করতে, এটা লিখে লিখে বুঝে বুঝে করো, না হলে কিন্তু পারবে না। এবার আমি আসছি নাম্বার 5-এর 1টাতে, দেখো xy + 2x + y + 2। এবার এখান থেকে দেখো আমি xy + 2x থেকে xটা কমন নিতে পারতাম, কিন্তু সেটা নেব না, কেন না, কারণ তাহলে আমার ব্র্যাকেটে যেটা থাকবে সেটা কমন দুটোর হবে না। তাই জন্য আমি কি করলাম, xy এর সাথে yকে অ্যাড করে নিলাম, আর 2x এর সাথে 2কে অ্যাড করে নিলাম। কারণ দেখো এভাবেও যদি লিখি সব কটা তো সবার সাথে প্লাসেই রয়েছে, অসুবিধার কোনো কারণ নেই। কেন এটা লেখা, না যাতে আমার কমন নিয়ে ব্র্যাকেটটা যেটা হয় সেটা যাতে সেম আসে, সেইটাই দেখার উদ্দেশ্য। তাহলে দেখো কি বলেছে, ওয়াইটাকে কমন নিলাম, x + ওয়াইটা পড়ে থাকলো ব্র্যাকেটে, প্লাস আবার 2টাকে কমন নিচ্ছি, x + 1টা ব্র্যাকেটে পড়ে থাকলো। তাহলে দেখো এবার সুবিধা হচ্ছে আমাদের, কেন না দুটোতেই ব্র্যাকেটে x + 1 পেয়ে গেলাম। এটাই যদি প্রথমে xy + 2x থেকে xটা কমন নিতাম তাহলেও কিন্তু এটা করা যেত। ঠিক আছে, তোমরা এটা দেখবে যে যাতে ব্র্যাকেটে করা যাবে কি করা যাবে না, যদি করা না যায় তাহলে করবে না, যদি করা যায় তাহলে করবে। যেমন দেখো যেটা বলছিলাম xy + 2x, প্রথমে আমি ভাবছিলাম যে এখান থেকে হবে না, কিন্তু এখন দেখছি না হবে, তো আমি পরের টার্মসগুলোকে দেখিনি, এখন দেখলাম কি আছে, দেখো xy + 2x আছে, তাহলে এখান থেকে যদি xটাকে কমন নিই ব্র্যাকেটে পড়ে থাকবে y + 2, তাই তো প্লাস লিখবো 1 লিখবো
ব্র্যাকেটে এ ওয়াই প্লাস টু পড়ে থাকবে পরেরটার থেকেও, সেখান থেকেও করা যাবে অ্যারেঞ্জ না করে। তাহলে দেখো এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস টু হয়ে গেল। নেক্সটটা দেখো এ বি মাইনাস ফাইভ পি প্লাস এ মাইনাস ফাইভ। তাহলে কী করছি না এ বি প্লাস এটাকে এখানে নিচ্ছি। এখানে দেখো প্রথমের যেটা রয়েছে এ বি মাইনাস ফাইভ পি, এখান থেকে যদি বিটাকে কমন নিতাম তাহলেও এ মাইনাস ফাইভ পড়ে থাকবে, প্লাস ওয়ান করলেও ব্র্যাকেটে এ মাইনাস ফাইভ পড়ে থাকবে। এখানে এইটা করা হয়েছে অ্যারেঞ্জ করে, এভাবে করলেও হয়, তোমরা আমি যেটা বললাম সেভাবে করলেও পারবে। ঠিক আছে, মোট কথা ব্র্যাকেটে যেটা আসছে সেটা যেন সেম আসে, না হলে কিন্তু মিলবে না অঙ্কটা। তারপরে দেখো এক্স ওয়াই মাইনাস নাইন ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস সিক্স। এখান থেকে থ্রি ওয়াইকে কমন নিলাম, টু এক্স মাইনাস থ্রি ব্র্যাকেটে পড়ে থাকলো, প্লাস টুকে কমন নিলে টু এক্স মাইনাস থ্রি ব্র্যাকেটে পড়ে থাকলো। ফাইনাল উত্তরটা এরম দাঁড়ালো টু এক্স মাইনাস থ্রি ইন্টু থ্রি ওয়াই প্লাস টু। তারপরটা দেখো ফিফটিন এম প্লাস নাইন, এরমভাবেই করেছে, যেরমভাবে বলছি তোমরা এগুলো একটু দেখে নাও, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। সবগুলো তো আলাদা আলাদা করে বোঝানোর কিছু নেই, সেম প্রসিডিওর হচ্ছে, শুধুমাত্র তোমাদের কমন নিতে হবে, ব্র্যাকেটে যেগুলো বাকি রয়েছে সেগুলো তোমাদেরকে ভালো করে বুঝে করতে হবে। ঠিক আছে, এক একটা করে বোঝাতে গেলে কিন্তু প্রচুর সময় লেগে যাবে, আর ওটা আমি শেষ করতে পারবো না। যেটাতে ডাউট হবে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেটা আবার করে তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, তারপর দেখো এই যে সি মাইনাস নাইন প্লাস নাইন এ বি মাইনাস এ বি সি। এখানে দেখো সি মাইনাস এ বি সিটা করে নিলাম, কারণ দেখো প্রথমে যদি সি মাইনাস নাইনটাকে ধরি, তারপরেটা দেখি করা যায় কি না। পরেরটার থেকে দেখো নাইন এ বি রয়েছে মাইনাস এ বি সি রয়েছে, তাহলে এখান থেকে যদি এ বিকে কমন নিতাম নাইন মাইনাস সি পড়ে থাকতো, ওভাবেও হতো, অসুবিধা নেই। এভাবে করা হয়েছে এখানে কেন না, যাতে করতে সুবিধা হয়। সি মাইনাস এ বি সি মাইনাস নাইন প্লাস নাইন এ বি হলো, তাহলে সিটাকে কমন নিলে ওয়ান মাইনাস এ বি পড়ে থাকলো, মাইনাস নাইনটাকে কমন নিলে ওয়ান মাইনাস এ বি হয়ে গেল। তাহলে এখান থেকে দুটোই ব্র্যাকেটে দেখতে পাচ্ছি সেম হয়ে গেল। তারপরেটা এবার দেখো এখান থেকে তোমাদের আবার একটুখানি অন্যরকম আছে। ঠিক আছে, এটা কোনটার থেকে আছে বলো তো, এটা হচ্ছে তোমাদের এই যে এইখানটা যেটা রয়েছে এখানে এই ব্যাপারটা আসবে। ঠিক আছে, এটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। দেখো এখানে এক্সারসাইজটা থেকে আমি এক্সাম্পলটা তোমাদের যেটা সলভ একটু একটু করে দিয়েছি, এখান থেকে বোঝাতে পারতাম, তার থেকে আমি এটাই এখানে লিখে আবার করেছি, এখান থেকেই ডাইরেক্ট বোঝো, আরও ভালো বুঝতে পারবে। দেখো এ স্কোয়ার ব্র্যাকেটে বি মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এর হোল স্কোয়ার। তাহলে কি করতে পারি, দেখো আমি কি করছি, এ বি ব্র্যাকেটে বি মাইনাস সিটাকে আমি যদি ধরে নিই এ, তাহলে কি হবে না সেটার হোল স্কোয়ার হলো, মাইনাস বি ইন্টু সি মাইনাস এটাকে যদি ধরে নিই বি, সেটার হোল স্কোয়ার হবে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলাতে করলে দেখো এ এখানে যেটা করা হয়েছে এখানে এইটা হবে। ঠিক আছে, এইটা টুটা হবে না, এটাকে বি ধরবো, এটাকে এ ধরবো। ঠিক আছে, তারপর দেখো কি হলো, এ প্লাস বি এ মাইনাস বি হলো, কেন তোমরা জানো এই ফর্মুলাটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেরকমভাবে করেছে। দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তারপর ব্র্যাকেটে যেগুলো আছে সেগুলোকে খুলে নেওয়া হলো, তারপর কাটাকুটি করে ফাইনাল এন্ড রেজাল্টটা এসে গেল। সেরমভাবেই এটাও করা হয়েছে, এটা তোমরা দেখো একটু নিজে থেকে, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, প্রথমে কি করব, আমি দেখব যে কোন কোন টার্মসগুলোর স্কোয়ার হচ্ছে, সেটাকে একটাকে এ ধরে নেবো, আরেকটাকে বি ধরে নেবো, তাহলেই হয়ে গেল। যেমন এখানে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে এ ধরলাম, আর টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে বি ধরলাম। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, যেটার ফর্মুলা আমরা সবাই জানি এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে সেভাবে এ প্লাস বি করলাম, আবার এ মাইনাস বি করলাম, সেবার তারপর কাটাকুটি করতে হবে। এটা তোমরা না দেখে দেখে মানে না প্র্যাকটিস করে করে করলে বুঝতে পারবে না। তাহলে ফাইনাল রেজাল্টটা চলে আসলো। এবার দেখো আমি একটা শর্টসে এটা একটা বলি যে কি এ টু দি পাওয়ার টু ইন্টু এ টু দি পাওয়ার ফোর হলে কি হবে, তোমরা এটা জানো তো, ইন্ডিসেস চ্যাপ্টারের পাওয়ার এক্সপোনেন্টে কি হয়, কোনো কিছুর বেস সমান থাকলে পাওয়ারটা দুটো যদি ইন্টু হয় সেটা অ্যাড হয়ে যায়, টু প্লাস ফোর এ টু দি পাওয়ার সিক্স হয়ে গেল।
সেটাই যদি a⁶ ডিভাইডেড বাই a⁴ থাকে তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। বেস সেম, পাওয়ারটা যদি ডিভাইড হয় তাহলে সেটা মাইনাস হয়ে গেল। আরেকটা ফর্মুলা মনে রাখবে, a² + b² এর ফর্মুলা হচ্ছে a + b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। কেন বলো তো? কারণ তোমরা জানো a + b এর হোল স্কোয়ার ফর্মুলা কি? a² + b² + 2ab। সেই প্লাস 2abটা যদি আমি ওই দিকে নিয়ে যাই তাহলেই সেটা এই ফর্মুলাটা দাঁড়িয়ে গেল। ঠিক আছে? তো এবার দেখো একটা রয়েছে x³ + 64 y⁴। এখানে আমি কি করছি, x² a ধরবো আর 8y² b ধরবো। কেন না, যাতে আমার স্কোয়ার করতে সুবিধা হয়। কারণ x² এর স্কোয়ারই x⁴, আবার 8y² এর যদি হোল স্কোয়ার করি তাহলে দেখো 8 8 64, আর y 2 × y² মানে y⁴ হয়ে গেল। তাহলে এটা a² + b² এর ফর্মুলাটা আমরা জানি, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a + b হোল স্কোয়ার হলো মাইনাস 2ab বসালাম। সেখান থেকে দেখো আসছে কি, x² + 8y² হোল স্কোয়ার মাইনাস 2 × 8 16 x² y²। সেটাকে আবার যদি আমি স্কোয়ার ফর্মে লিখি তাহলে সেটা 4xy এর হোল স্কোয়ার হলো। আবার দেখো a² - b² এসে গেল। তাহলে এখান থেকে আবার a + b × a - b করব। সেখান থেকে ফাইনালটা চলে আসবে উত্তর। ঠিক আছে? এরপর দেখো আরেকটা কথা বলি, এই যে a⁴ + a² b² + b⁴। এটা মানে কি? এটার মানে হচ্ছে যে a² এর হোল স্কোয়ার প্লাস a² b² + b² এর হোল স্কোয়ার। দেখো এখানে আমাকে মাঝখানে কিন্তু a² b² রয়েছে, কিন্তু আমরা ফর্মুলাটা জানি কি? ফর্মুলাটাতে জানি যে কোনো কিছু যদি a² এর হোল স্কোয়ার প্লাস 2ab হয়, তাই তো? তাহলে 2ab করলাম প্লাস b² এর হোল স্কোয়ার করলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমার কি আছে? অ্যাকচুয়ালি আছে a² b²। তাহলে সেটাকে আনতে হলে আমি কি করছি, আবার পরে একটা মাইনাস a² b² করে দিচ্ছি। এটা ভালো করে বোঝো। দেখো এই যে ফর্মুলাটা আমি এখানে লিখেছি, এই ফর্মুলাটা অনুযায়ী কি হয়, a² + b² এর হোল স্কোয়ার মানে a² + b² + 2ab। ঠিক আছে? তো সেরকম অনুযায়ী দেখো এখানে a² + b² এর হোল স্কোয়ার ফর্মুলাটা আমি লিখেছি। ঠিক আছে? সেটাতে তো প্লাস 2a² b² হয়ে গেল, কিন্তু আমার এখানে আছে কি a² b² একটা আনতে হবে, তাই আমি একটা মাইনাস করে দিলাম। আশা করি এবার বুঝতে পারলে। ঠিক আছে? তাহলে দেখো a² b² এর হোল স্কোয়ার মাইনাস ab-র হোল স্কোয়ার হয়ে গেল। সেখান থেকে অঙ্কটা চলে আসবে। এরপরে a + b a - b করবো, তাহলে ফাইনাল অ্যান্সারটা চলে আসলো। তারপরেরটা দেখো কি বলেছে, তারপরেরটা হলো x⁴ - 3x² y² + 9y⁴। তাহলে আমরা জানি x⁴ কে লিখতে পারি x² এর হোল স্কোয়ার। দেখো 9y⁴ কে লিখতে পারি 3y² এর হোল স্কোয়ার। ঠিক আছে? মাইনাস এটা পরে লিখে দিলাম। এবার দেখো আমি যদি এই যে দুটোর মানে হোল স্কোয়ার ফর্মে লিখি তাহলে কি হবে, x² হোল স্কোয়ার প্লাস 3y² এর হোল স্কোয়ার প্লাস 2ab, তাই তো? 2ab যদি হয় তাহলে তার মানে কি 2 × a কত, x² আর b কত 3y²। তাহলে সেটা যদি করি তাহলে দেখো সেটা করলে ব্র্যাকেটটা যদি ক্লোজ করি তাহলে মানে কি, আমি 2x² × 3y²টা আমি এক্সট্রা নিচ্ছি, তাই তো? এই হোল স্কোয়ারের ফর্মুলাটাতে আনার জন্যে। তাই জন্যে আমি আবার কি করছি, লাস্টে আমি একটা এই মাইনাস করে দিচ্ছি, যাতে কি না এই প্লাসটা আর এই মাইনাসটা ক্যান্সেল আউট হয়ে যায়। আর লাস্টে -3 যেটা আগে পড়েছিল সেটা লিখে দিলাম। ঠিক আছে? এটা লেখার কারণ আমি কি না এই স্কোয়ারটা করতে পারছি, কারণ এইটা যদি আমরা না লিখি তাহলে এই স্কোয়ারটা করা যেত না। ঠিক আছে? তাহলে মাইনাস এবার বাকিগুলো লিখলাম। তাহলে দেখো মাইনাস এটা লিখলে দাঁড়াচ্ছে x² y² হোল স্কোয়ার মাইনাস 9 x² y², সেটা তার মানে কিসের স্কোয়ার, 3xy এর হোল স্কোয়ার।
এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে চলে আসলো। এবার তোমরা খুব ইজিলি এ প্লাস বি এ মাইনাস বি করলেই পেয়ে যাবে।